নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ 2025-এর এর কিন্তু বিজ্ঞপ্তি নিয়ে আমি আলোচনা করব। এখানে বেতন কিন্তু আপনাদের থাকছে 37,500 টাকা পর্যন্ত কিন্তু আপনারা বেতন পেয়ে যাবেন। এখানে কিন্তু 23টি জেলা থেকে ব্লকে ব্লকে কিন্তু নিয়োগের যে সম্মতি সেটি দেওয়া হয়েছে। এখানে বয়স, বেতন, যোগ্যতা, ফর্ম ফিল আপ কীভাবে করবেন সমস্ত বিষয় নিয়ে ভিডিওটিতে আলোচনা করেছি। তো ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি কিন্তু অন করে দিবেন। তো চলুন দেখে নিই এর যে অফিসিয়ালভাবে যেগুলো এসেছে। তো আমি আপনাদের সামনে যে আমার পিডিএফ সেটা আমি আপনাদের সামনে শেয়ার করব এবং এখানে বলতে চাইছি যে আইসিডিএস সুপারভাইজার নিয়োগ 2025-এর যে মোট শূন্যপদ থাকছে সেটা হচ্ছে কিন্তু 13,225টি শূন্যপদ রয়েছে। তো এখানে আর যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো সেগুলো আমি এক এক করে বিস্তারিতভাবে বলবো। তো ভিডিওটি কিন্তু কেউ শেষ অবধি স্কিপ করবে না। তো এখানে বেতন কাঠামো বলা হচ্ছে 7,100 টাকা থেকে শুরু করে 37,600 টাকা কিন্তু আপনাদের এখানে বেতন পেয়ে যাবেন। আপনারা সিকোয়েন্স অনুযায়ী একবারে কিন্তু 37,500 টাকা বেতন আপনাদের দেওয়া হবে না, কিন্তু ধীরে ধীরে সেই বেতন সীমায় আপনি পৌঁছে যাবেন। তো এখানে তারপরে বয়স সীমা বলা হয়েছে, জেনারেল ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকেন তাহলে 18 থেকে 39 কিন্তু আপনার বয়স হতে হবে, এবং এসসি কিংবা এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকেন আপনি তাহলে 18 থেকে 44 বছর কিন্তু বয়স আপনার হতে হবে। ওবিসি ক্যান্ডিডেটদের জন্য বলা হয়েছে এখানে 18 থেকে 42 যদি আপনার বয়স হয়ে থাকে তবেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা। এই শিক্ষাগত যোগ্যতায় কী চাওয়া হয়েছে? গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফর্ম। আপনি যে কোনো ডিসিপ্লিন ফর্ম থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। এ রিকগনাইজড ইউনিভার্সিটি, শুধুমাত্র একটা ইউনিভার্সিটি থেকে আপনি যদি পাস আউট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে যোগ্যতা মানা হবে। তো প্রাইমারি এক্সামিনেশন প্রথমে হবে, তারপরে মেইনস এক্সামিনেশন হবে এবং ইন্টারভিউ। এই হচ্ছে এখানকার প্রসেসিং সিস্টেম। এই যে সিলেকশন প্রসেসিং হবে আপনাদের, সেটা কিন্তু প্রাইমারি এক্সামিনেশন প্রথমে নেওয়া হবে, তারপরে পাস আউট করলে আপনাদের জন্য মেইনস এক্সাম থাকবে এবং ইন্টারভিউ থাকবে। এই সমস্ত মিলিয়ে ঝুলিয়ে কিন্তু আপনাদের পাস মার্কস বা মেরিট কিন্তু জারি হবে। যেখানে আপনার নাম যদি থেকে থাকে তাহলে আপনি কিন্তু চাকরিটি পেয়ে যাবেন নিজের এলাকায়। তো প্রাইমারি এক্সামিনেশনে কি থাকছে আপনাদের জন্য? ফুল মার্কস কিন্তু থাকবে 100। এখানে নাম্বার অফ কোয়েশ্চেন থাকবে কিন্তু 100। এই 100টির প্রশ্ন থাকবে 100 মার্কসের, এখানে কিন্তু আপনাদের পেতে হবে নাম্বার। টাইম ডিউরেশন দেওয়া থাকবে 1 ঘন্টা এবং নেগেটিভ মার্কসিং থাকবে হচ্ছে 1/3। মানে আপনি যদি 3টি প্রশ্ন ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার খাতা থেকে 1 নাম্বার কেটে নেওয়া হবে। তারপরে এখানে বলা হয়েছে যে যদি একটু সিলেবাস নিয়ে বলিনি কথা, তাহলে এখানে সিলেবাসের কথা যদি বলি তাহলে আপনাদের সামনে প্রথমে বলে দিচ্ছি জেনারেল নলেজ থাকবে, তারপরে অ্যারিথমেটিক থাকবে, রিজনিং থাকবে। প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা পার্ট ওয়াইজ কিন্তু পরীক্ষা হচ্ছে। এখানে মেন্স এক্সামিনেশন এরপরে হবে। তো এখানে পেপার 1 ইংলিশ থাকছে, পেপার 2 এর নেপালি কিংবা বেঙ্গলি। আপনাদের যেহেতু মেন্স এক্সাম সুতরাং কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনাকেই চুজ করতে হবে। এরপরে রয়েছে পেপার 3-তে কারেন্ট অ্যাফেয়ার্স কিংবা জিকে, এই সমস্ত জিনিস। তার সঙ্গে সঙ্গে থাকবে পেপার 4-এ অ্যারিথমেটিক এবং এক্সাম ডিউরেশন থাকবে কিন্তু 90 মিনিটের পেপার কিন্তু হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টা পেপারের জন্য কিন্তু 400 মার্কস আপনার প্রোভাইড করা হবে। এখান থেকেই কিন্তু আপনার মেন্স এক্সামিনেশনটি হবে। তো এই বিষয়টি আপনি একটু ভেবে নেবেন। ফাইনাল মেরিট লিস্টের আগে কিন্তু একটা ইন্টারভিউ হবে। এই ইন্টারভিউ মানে আপনার যে ফাইনাল মেরিট লিস্টের নাম্বার সেটা কিন্তু মেন্স এক্সামিনেশন যে 400 মার্কের হবে সেটা এবং ইন্টারভিউর 50, এই টোটাল নাম্বার মিলিয়ে কিন্তু 450-র উপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট করা হবে। এখানে যদি আপনার নাম্বার ঠিকঠাক থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে চাকরির পাওয়ার কিন্তু যোগ্যতা অর্জন করে নেবেন। যেটা হচ্ছে সুপারভাইজার আইসিডিএস, এর জন্য কিন্তু প্রস্তুতি অনেকদিন ধরেই চলছিল কিন্তু ভ্যাকেন্সি আসেনি। কিন্তু মোট শূন্যপদ থাকতে চলেছে 13,225টি আইসিডিএস সুপারভাইজারের নিয়োগ। এটি কিন্তু গোপন তথ্যে বা বিস্তারিতভাবে বিভিন্ন পেপারে কিন্তু ছাপা হচ্ছে। তো এর যে ভ্যাকেন্সিটি এটি খুব তাড়াতাড়ি শীঘ্রই আপনাদের সামনে দেখতে পেয়ে যাবেন, এবং এর জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এই সব ভিডিও দেখার জন্য। তো এখানে বলে নিই এই যে ভ্যাকেন্সিটি এটি কিন্তু খুব শীঘ্রই আসবে। তো আপনাদের যদি প্রস্তুতি না থাকে তাহলে আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করে যান এবং সামনে কিন্তু ভ্যাকেন্সি আপনারা পেয়ে যাবেন। সুতরাং এই চিন্তাভাবনায় বসে না থেকে আপনারা পড়াশোনা কিন্তু শুরু করে দেন। খুব তাড়াতাড়ি কিন্তু এর ফুল নোটিফিকেশন আসতে চলেছে। তো এই ভিডিওটি এখান থেকে শেষ করছি। নেক্সট কোনো টপিক নিয়ে নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, ধন্যবাদ।